নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কোনো রকম এক্সামও হবে না, কোনো তোমাদের আবেদন মূল্যও লাগছে না। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে বেতন 25,500 টাকা থেকে 35,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার করব। এরকমই গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং প্রত্যেকে তোমরা কমেন্টে জানাও যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রত্যেকে জানাবে, যাতে তোমাদের কাছে সবার আগে তোমাদের যোগ্যতা এবং তোমাদের লোকেশন অনুযায়ী বিজ্ঞপ্তি যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা কি প্রয়োজন সেটা আগে তোমাদের ক্লিয়ার করব। তো দেখো, প্রথম যে পোস্টটি সেটি হলো কাস্টমার সার্ভিস অফিসার, যেখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং এখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে সিএসই অর্থাৎ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এখানে তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স এবং এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং মিনিমাম 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। তবে যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এবং আরেকটি পোস্ট হচ্ছে লিড অডিটর। তো এই লিড অডিটরের পোস্টের জন্য যদি তোমরা আবেদন করতে চাও, এখানেও তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স এবং পোস্ট রিলেটেড তোমাদের যোগ্যতা আছে, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারে। তো অর্থাৎ এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবং দেখো তোমাদের মোড অফ রিক্রুটমেন্ট, এখানে যে রিক্রুট করা হচ্ছে সেটা তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে। প্রথমে তোমাদের স্ক্রুটিনি করা হবে এবং এই অ্যাপ্লিকেশন তোমাদের রিসিভ করা হবে অনলাইন মাধ্যমে, অর্থাৎ অনলাইনে যে অথরিটি আছে তারা রিসিভ করবে এবং তোমাদের সেইগুলোকে স্ক্রুটিনি করা হবে। তারপরে যোগ্য প্রার্থী যারা থাকবে, যারা যোগ্যতা অনুযায়ী যারা পোস্ট সিলেক্ট করে আবেদন করবে, সঠিকভাবে আবেদন করবে, তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এখানে বলছে ক্যান্ডিডেটস মাস্ট রিড দ্য রিকোয়ার্ড দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দিস পজিশন। অর্থাৎ তোমাকে আবেদন করার আগে অবশ্যই ভালো করে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে আগে দেখে নিতে হবে, তারপর তোমাকে আবেদন করতে হবে এবং পোস্ট সিলেক্ট করতে হবে। তো শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল রিসিভ ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন রিগার্ডিং ডিটেলস রিলেটিং টু ইন্টারভিউ। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এই যে নিয়োগটা করা হচ্ছে সেখানে তোমাদের গ্রামীণ ব্যাংক, ঠিক আছে, গ্রাম্য ব্যাংকের রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে এবং সেই রিলেটেড তোমাদের কিছু স্টাডি করতে হবে। তোমাদের ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন আসবে সেই রিলেটেড যদি তোমরা কোনো আপডেট চাও বা সেই রিলেটেড যদি কোনো আলাদা করে কোনো ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে স্যার ইন্টারভিউতে কিভাবে প্রিপারেশন নেব সেই রিলেটেড ভিডিও দিন। তাহলে অবশ্যই সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের কাছে প্রোভাইড করব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যাতে তোমাদের কাছে সব ধরনের নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে তোমাদের আবেদন মূল্য লাগছে না, তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন প্রত্যেক কাস্টের প্রার্থীরাই আবেদন করতে পারে, কোনো আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের বলছে যে অ্যাপ্লিকেশন যে তুমি আবেদন করছো, যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে সেখানে তোমাদের প্রপার ফিল আপ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুডিং নেম, ফাদার নেম, এডুকেশন, রেসিডেন্স, যাবতীয় তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের আবেদন করার জন্য অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের রিলিজ হয়েছে। এবার দেখো তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে। এর জন্য তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে, তোমরা অবশ্যই সেটা একবার চেক করে নেবে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে ক্লাস্টার হেড আছে, সিএসই আছে, সিএসও আছে, লিড অডিটর আছে, তারপরে রিজিওনাল অডিটর আছে, বিভিন্ন পোস্ট আছে। এখান থেকে তোমরা পোস্ট সিলেক্ট করবে, তারপরে তোমরা লোকেশন দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল লোকেশন আছে, তামিলনাড়ু আছে, রাজস্থান, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, কর্ণাটকা, ঝাড়খণ্ড, গুজরাট, বিহার। এবার তোমাদের প্রশ্ন অনেকের হতে পারে যে যারা যারা আসাম বা ত্রিপুরা থেকে বিলং করছো, যে স্যার আমরা কি আমাদের লোকেশন অনুযায়ী পাবো?
তো দেখো এখানে যেহেতু এখন ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের এই সব স্টেটের দেওয়া হয়েছে, তো তোমরা চাইলে এই সব স্টেটেও তোমরা আবেদন করতে পারো। যেমন আসাম থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলেও আবেদন করতে পারো, ত্রিপুরা থেকে তারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে পারো, বা বিভিন্ন স্টেটে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, পরবর্তী সময় তোমাদের যখন জয়েনিং হয়ে যাবে, তুমি যখন চাকরি করছো 1 থেকে 2 বছর পরে তুমি তোমার রাজ্যেও তোমরা ট্রান্সফার নিতে পারবে। তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেস দেখাবো। তার আগে তোমাদের বলে দিই যে এখানে আবেদন করার আগে কিছু ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করি, সেটা হলো অ্যাবাউট আস। দেখো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে নাবার্ডের তরফ থেকে। নাবার্ড হচ্ছে একটি এগ্রিকালচার ব্যাংক, অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এই ব্যাংকের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং যে নিয়োগটি হচ্ছে তারই অধীনস্থ সংস্থা ন্যাপফিন্সে নিয়োগটি করা হচ্ছে। ন্যাপফিন্স কি? ন্যাপফিন্স হচ্ছে যে স্মল সেক্টর যে ফাইন্যান্স যেগুলো ইনস্টিটিউশন আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, সেখানে এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, একদম ট্রাস্টেড কিন্তু মানে কি বলবো সংস্থা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো দেখো ন্যাপফিন্সের কোন কোন জায়গায় তাদের কাজ হয় সেই স্টেটগুলো কিন্তু দেওয়া হয়েছে। যেমন হচ্ছে আসামেও আছে, তারপরে কেরালা, মধ্যপ্রদেশ, সব জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। মহারাষ্ট্র আছে, ওড়িশা আছে, ত্রিপুরা আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, বিভিন্ন জায়গায় তাদের যে ন্যাপফিন্সের কিন্তু কাজ হয়। অর্থাৎ তাদের একদম অফিসিয়ালভাবে কিন্তু সেই আপডেটটা তোমাদের কাছে প্রোভাইড করছি। তোমরা এখানে থেকে একদম লম্বা লিস্ট দেখতে পাবে। ঠিক আছে, তো এবার তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই আবেদন রিলেটেড ইনফরমেশন দেবো। তো আবেদন করার জন্য তোমাদের যে কোনো তোমরা দেখে নেবে যে কোথায় কোথায় তোমাদের নিয়োগ হচ্ছে। যেমন এখন ওয়েস্ট বেঙ্গলে লিড অডিটর, এর আগে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সিএসওতে নিয়োগ করা হচ্ছিল। ঠিক আছে, তোমরা অনেকেই আবেদন করেছো, যারা যারা আবেদন করেছো ঠিক আছে, কিন্তু এখানেও নতুন পোস্টে নিয়োগ করা হচ্ছে লিড অডিটর। তো সেখানেও তোমরা আবেদন করতে পারো, যদি চাও আবেদন করতে পারো, যেহেতু তোমাদের আবেদন মূল্য লাগছে না। এবার তোমাদের কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা দেখাচ্ছি। দেখো তোমাদের আবেদন করার জন্য তুমি প্রথমে ধরো একটি পোস্ট সিলেক্ট করে নিলে, তারপরে তুমি লোকেশনটা সিলেক্ট করে নিলে। এবার তোমাদের এখান থেকে তুমি লোকেশন সিলেক্ট করলে এবং সার্চ অপশানে তুমি ক্লিক করলে, তো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখন আবেদন চলছে। এবারে অ্যাপ্লাই অপশানে তোমাকে ক্লিক করতে হবে, তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, তোমার মেল আইডি অবশ্যই এখানে মেনশন করতে হবে, তোমার মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার মেনশন করতে হবে, অ্যাড্রেসের যাবতীয় ডিটেলসটা তোমাদেরকে এখানে কিন্তু এন্টার করতে হবে, অর্থাৎ পিনকোড পর্যন্ত সম্পূর্ণ অ্যাড্রেসটা যা যা তোমার আধার কার্ডে আছে। কেওয়াইসি নিয়ে অনেকের একটা কনফিউশন আছে যে স্যার এতটা কি আমাদের আইডি প্রকাশ করাটা কি ঠিক হবে? নো, প্যান কার্ডের দরকার নেই। তোমরা সেই জায়গাটায় তোমরা কি করবে, ড্রাইভিং লাইসেন্স চুজ করতে পারো, ভোটার আইডি, পাসপোর্ট বা রেশন কার্ড, যে কোনো একটি তোমরা আইডি চুজ করে নিতে পারো। ঠিক আছে, তারপরে তোমরা এখান থেকেও তোমরা যে কোনো একটি আইডি চুজ করে নিতে পারো, ভোটার আইডি, পাসপোর্ট বা রেশন কার্ড যে কোনো একটি চুজ করে নিতে পারো। ঠিক আছে, প্যান কার্ড যে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একটি, এই জায়গাটা যে কোনো একটি তোমরা চুজ করলেও হয়ে যাবে। ওকে, তারপরে দেখো তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তুমি যে পোস্টে আবেদন করছো সেখানে যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে তুমি উচ্চ মাধ্যমিক পোস্টই সিলেক্ট করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যোগ্যতার সম্পূর্ণ ডিটেলসটা তুমি দেবে, অর্থাৎ তুমি কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, টোটাল কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে, এগুলো সম্পূর্ণ ডিটেলস যেরকম একটা ফর্মেতে থাকে সেরকম তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজের অপশান আছে, সেখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ধরো আমি বেঙ্গলি সিলেক্ট করলাম, তারপরে এখানে তোমাদের রিড, স্পিক, রাইট, তো এখানে অল দিয়ে দিলাম। তারপরে আর একটা ল্যাঙ্গুয়েজ তুমি একটা চুজ করতে হবে, সেখান থেকে তুমি একটা ল্যাঙ্গুয়েজ চুজ করলে, ধরো আমি ইংলিশ চুজ করে নিলাম, তো ইংলিশের জায়গাটাও আমি ধরো অল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আর একটা ল্যাঙ্গুয়েজে চুজ করার অপশান থাকবে, সেখান থেকে তোমার ধরো তুমি নান দিয়ে দিলে, অর্থাৎ কোনোটাই তুমি চাও না দিতে। এরপরে হচ্ছে তোমাদের আরেকবার ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশান থাকবে, সেখানেও তুমি নান দিয়ে দিতে পারো। এগুলো তুমি ক্লিয়ার করলে, ক্লিয়ার করার পরে এরপরে এক্সপিরিয়েন্স ইন এমএফআই, দেখো এমএফআই এর কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এখানে জাস্ট 0 দিয়ে দেবে তাহলেই হবে। এরপরে মান্থের জায়গাটা এখানেও 0 দিয়ে দেবে, টোটাল এক্সপিরিয়েন্স তো 0 দিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট, তোমার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। এখানে পরবর্তী তোমাদের এখানটাও তোমাদের মান্থের জায়গাটা 0 দিয়ে দিতে হবে। নোটিস পিরিয়ড, অর্থাৎ তুমি কতদিনের মধ্যে জয়েন করতে চাও, ইমিডিয়েট জয়েন করতে চাও না 15 দিন, না 1 মাস, 2 মাস, না 3 মাসের সময় নেবে। তো ইমিডিয়েট জয়েন করতে চাই, তো ইমিডিয়েট জয়েনটা তুমি দিয়ে দেবে। এখানে তোমাদের সিটিসি এগুলো কিছু দেওয়ার দরকার নেই, কারেন্ট সিটিসি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট, তোমার এটার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে,
এরপরে এই চেকবক্সটায় তোমাকে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে তুমি সাবমিট করে দেবে। ঠিক আছে, তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী পোস্ট সিলেক্ট করে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের দেখালাম অ্যাবাউট আসে, যেহেতু ন্যাপফিন্সের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, নাবার্ডেরই অধীনস্থ সংস্থা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, তো এটাকে ট্রাস্ট তোমরা করতেই পারো এবং আবেদন তোমরা করতে পারো। বাদবাকি তোমাদের সম্পূর্ণ সিদ্ধান্ত, অবশ্যই ভালো করে যাচাই করে বুঝে তারপরে আবেদন করবে। কিন্তু আমি তোমাদের কাছে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করি সেগুলো একদম অথেন্টিক জেনুইন ইনফরমেশনই তোমাদের কাছে প্রোভাইড করি। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমরা জেলার নাম তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে তোমাদের জেলা ভিত্তিক হোক, স্টেট ওয়াইজ হোক বা সেন্ট্রালাইজ হোক, যে কোনো নোটিফিকেশান যখনই আপডেট আসবে সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।